মহিলাদের স্বামীর আদেশ ব্যতীত ঘর থেকে বের হয়ে বাড়ি বাড়িতে গিয়ে ভোট চাইতে পারে কিনা। তা আমি একটা প্রশ্ন করি, দেখছেন এক মুরব্বী সাক্ষী দিছে আজকে নাকি দেখছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, মহিলারা বাড়িঘর ছেড়ে ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে যেতে পারবে কিনা? এটাই তো হানাফি মাযহাবের মতে মাকরু। মহিলার যেখানে ফরজ নামাজটা ঘরে পড়তে হয়, মসজিদে যাওয়ার অনুমতি নাই বিশেষ কারণ ছাড়া। সেখানে এই নির্বাচনী প্রচারণায় মহিলার যদি স্বামী সন্তান বাদ দিয়া ঘরে ঘরে যায়, এটা তো চরম পর্যায়ের অবাধ্যতা, শরীয়ত বিরোধী কাজ এবং একটি অমার্জনীয় অপরাধ। তথাকথিত কোনো এক দল বলছে তাদের মার্কায় ভোট দেওয়া নাকি সবার ইমানি দায়িত্ব। নাউজুবিল্লাহ, এ কথায় ইমান নষ্ট হয়ে যাবে। কারণ আপনারা যে ভোটাভুটির যে পদ্ধতিটা, এটা পশ্চিমা পদ্ধতি না, এটা তো কোরআন সুন্নাহ কর্তৃক সমর্থিত পদ্ধতিটা। যে পদ্ধতিটাই পশ্চিমারা আবিষ্কার করলো, ওই রকম ভুল ত্রুটিপূর্ণ পদ্ধতিতে ভোট দিলে বেহেশত কেমনে পাওয়া যাবে? এর তো প্রশ্নই আসে না। বরং এইরকম বিষয়কে এইভাবে স্বীকৃতি দেওয়াটাও ইমান নষ্ট হয়ে যাবে। কোন একটি দলের প্রার্থী ওয়াজে বলছে তাদের মার্কায় ভোট দিলে নাকি 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাওয়া যাবে। আমার মনে হয় এই লোকটা মেয়াদ উত্তীর্ণ গাঁজা প্রচুর পরিমাণ খাইছে। একটা রাজনৈতিক প্রশ্ন সরাসরি, এটার উত্তর আমি দিব না। এশার নামাজের ওয়াক্ত নাকি রাত 12টা পর্যন্ত, এটা কি সত্য? না, যিনি বলছে ভুল বলছে। ফজর নামাজের ওয়াক্ত শুরুর আগ পর্যন্ত এশার নামাজ চলবে। রাত 12টার পর মাকরু হয়। কি হয়? নামাজ হবে, কাজাও হবে না। 12টা পার হয়ে গেলে নামাজটা মাকরু হবে, কিন্তু নামাজের ওক্ত থাকবে ফজরের সময় এন্ট্রি হওয়ার আগ পর্যন্ত। মাগরিবের নামাজের সময় শুয়ে থাকলে সংসারে বরকত কমে যায় কিনা? আসর থেকে মাগরিব পর্যন্ত শুয়ে থাকলে শুধু বরকত কমে না, মানুষ পাগলও হয়ে যায়। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ ওনার কিতাবে লিখেছেন যে নিয়মিত যারা আসর থেকে মাগরিব ঘুমায়, ধীরে ধীরে তারা উন্মাদ হয়ে যায়। ওই সময়টা হচ্ছে বরকতের সময়, দোয়া কবুলের সময়। উচিত হচ্ছে আসর পরে তসবিহ তাহলিল পড়া, কিছু সময় খালি আকাশের নিচে ঘোরাঘুরি করা, এটা স্বাস্থ্যের জন্য ভালো। মাগরিব নামাজ পড়ে ঘরে প্রবেশ করা। একটা প্রশ্ন করছি ক্রিকেট নিয়ে, এটা কি আইসিসি? ওখানে ভারত ষড়যন্ত্র করে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে খেলতে বাদ দেওয়া হয়েছে। দেখুন, দ্বন্দ্বটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে নাই, খেলোয়াড়রাও করে নাই। আমাদের খেলোয়াড়কে ওই দেশে অপমানিত করা হয়েছে। অতএব ইটের জবাব পাটকেল হবে, এটি তো স্বাভাবিক। বাংলাদেশ খেলতে যায় নাই, খুব ভালো কাজ করছে। পাকিস্তান ভাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সমর্থন দিছে। আমি মনে করি ভারতে না খেলেও, একবার বিশ্বকাপ না খেললেও বাংলাদেশের যে সম্মানটুকুন রক্ষা করছে ক্রিকেট বোর্ড, এই দেশের মানুষ তাদেরকে স্মরণ রাখবে দীর্ঘকাল। মাগরিব এবং ফজরের পরে সূরা হাসর সম্মিলিতভাবে পড়লে বিদআত হবে কি? না, ফজরের পরেরটা আছে, সূরা হাসর সম্মিলিতভাবে পড়া যাবে, মাগরিবের পরে না। এক ভাই বলেছেন, আমার দাদি বলেছেন তিনি নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন। এখন তাকে জিজ্ঞাসা করেছি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে কেমন? সে উত্তরে বলে সেই স্বপ্নের ব্যাখ্যা দিলে নাকি তার গুনাহ হবে। না, অবশ্যই আপনার দাদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন নাই। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে স্বপ্ন দেখবে সে সত্যিই দেখবে, কারণ আল্লাহর হাবিবের সূরত কখনো শয়তান ধরতে পারে না। এখন কেউ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলো কিনা, এটার জন্য শামাইলে তিরমিজি দেখতে হবে।
সেটার সাথে মিলাতে হবে সে আসলে আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখেছে কিনা।